সুরভি, 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 আরে কোথায় গেছো তুমি? শুনতে পাচ্ছ না নাকি? আরে সুদীপ, আরে কি হয়েছে? কেন চিৎকার করছিস? মা, তুমি কামরা থেকে কেন বাইরে এলে? ডাক্তার চলাফেরা করতে বারণ করেছে। আরে আমি জানি, কিন্তু তুই তো অফিস থেকে ফিরেই একদম রেগে আছিস। আমি কত ভয় পেলাম। আর এমন কোন পাহাড় ভেঙে পড়েছে যে এত চিৎকার করছিস? পাহাড় নয় মা, ঘর ভাঙতে চলেছে। সুরভি এখন কোথায় বলো? আরে আছে নিজের রুমেই। কি হয়েছে? আপনি চিৎকার করছেন কেন? চিৎকার করছি কেন? আরে কি হয়েছে? কেন মারলি ওকে? ওকে জিজ্ঞেস করো মা, আজ সন্ধ্যাবেলা বাইকে ওই ছেলেটার সঙ্গে কি করছিল। আর তুমি কাকে জিজ্ঞেস করে গেছিলে বাইরে? মায়ের এখানে শরীর খারাপ আর তুমি বাইরে অন্য ছেলের সঙ্গে ফুর্তি করে বেড়াচ্ছ? তোমার লজ্জা নেই নাকি? ওই ছেলেটা কে ছিল? ও আমার বন্ধু ছিল। বন্ধুর সঙ্গে এভাবে জড়িয়ে ধরে ঘুরে বেড়াচ্ছিলে? পাড়ার কেউ যদি দেখে ফেলতো তাহলে আমার তো নাক কাটা যেত। হ্যাঁ, তুমি ভুল বুঝছো, আমি এরকম কিছু করিনি। ও সত্যিই আমার বন্ধু, আর ওর সাথে মার্কেটে দেখা হয়েছিল। ব্যাস, ও আমাকে ক্লিনিকে ড্রপ করেছিল। যবে থেকে আমি এই বাড়িতে এসেছি আজ অবধি বাইরে যাইনি। আজ মায়ের ওষুধ শেষ হয়ে গিয়েছিল, তাই যেতে হয়েছিল, না হলে ওনার শরীর খারাপ হয়ে যেত। আমি তোমাকে কলও করেছিলাম, কিন্তু তুমি ফোন ওঠাওনি। মিথ্যে কথা বলো না সুরভি, তুমি মিথ্যে কথা বলো না। ও তোমার কোন বন্ধু যাকে আমি চিনি না? হ্যাঁ, ব্যাস অনেক হয়েছে, ছাড়। কি করছিস তুই? আর ও মিথ্যে কথা বলছে না। ও সত্যি ওষুধ নিতে গেছিল। আর যদিও বন্ধুর সাথে দেখা করেছে তো কি অপরাধ হলো? তোরও তো অনেকগুলো বন্ধু আছে। তুইও তো ওদের সাথে ড্রিঙ্ক করিস, কখনো এখানে কখনো বন্ধুর বাড়িতে। তো এত রাগ কেন করছিস? সে তো ওই ছেলেটার ভাগ্যটা ভালো ছিল। আমার একটু ব্যস্ততা ছিল আর ও হেলমেট পরেছিল, সেই জন্য আমি ওকে বুঝতে পারিনি। এরপরে যদি কোনো ছেলের সঙ্গে তোমাকে আমি দেখি না, তাহলে তোমাদের দুজনের গলা টিপে মেরে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, অনেক হয়েছে। এখন শান্ত হ আর গিয়ে ফ্রেশ হয়ে যা। আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। আমি খাবার দাবার খাবো না, হাট এখান থেকে। সুরভি, দেখ শোনা, আগে কান্না বন্ধ কর। দেখ, আমি জানি আমার ছেলে একটু সন্দেহবাজ নিশ্চয়ই, কিন্তু মনের খুব ভালো রে। মা, তুমি তো জানোই না আমি এরকম নই। হ্যাঁ আমি জানি, একদম জানি। দেখিস কিছুক্ষণ পর ওর রাগ একদম ঠান্ডা হয়ে যাবে। তখন তুই ভালো করে ওকে বুঝিয়ে দিস, সব বুঝে যাবে। ঠিক আছে? এখন একদম কান্না বন্ধ করো তো, সব ঠিক হয়ে যাবে। চলো আরাম করো। তুমি যাও, আমি তোমার ওষুধ নিয়ে আসছি। ঠিক আছে বৌমা। হুম। হ্যাঁ হ্যাঁ, 5 মিনিটে পাঠাচ্ছি। ঠিক আছে, ওকে। সুদীপ সোনা, হ্যাঁ মা, তুমি? এই নে দুধ খেয়ে নে। মা, তুমি কেন নিয়ে এসছো? আমি তো নিজেই নিয়ে নিতাম। আমি এখন কোনো কাজ করছি, তুমি রেখে যাও প্লিজ, আমি খেয়ে নেবো। ঠিক আছে। আচ্ছা শোন না বাবু, হ্যাঁ মা। বৌমাকে বেশি কষ্ট দিস না। ঠিক আছে মা, আমি এখন আর্জেন্ট কাজ করছি, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে, কিন্তু মনে করে দুধ খেয়ে নিস। ঠিক আছে, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, আপনাকে মেল করে দিয়েছি, চেক করুন। ঠিক আছে, গুড নাইট।
আরে কি হচ্ছে আপনার? সুদীপ এটা কি হচ্ছে? মা, সুদীপ কি হচ্ছে? মা, মা দেখো না কি হয়েছে। সুদীপ কি হয়েছে সোনা? কিছু বলছিস না কেন? কি হয়েছে ওর? আমি জানি না। আরে কি হয়ে গেল? তুমি গিয়ে ডাক্তার ডেকে আনো, তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও। সুদীপ সোনা, কিছু তো বল, কি কষ্ট হচ্ছে সোনা? কি কষ্ট হচ্ছে বলো? হ্যালো ডাক্তার বাবু, আপনি প্লিজ আমার বাড়িতে আসুন, আমার হাজবেন্ডের কিছু হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে অ্যাড্রেস টেক্সট করছি। কি হয়েছে? কি বললেন ডাক্তার? আসছেন উনি। জানি না কি হলো আমার বাচ্চাটার। কাকিমা, আমি ওকে ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, ব্যথাটা কমে যাবে। এমনিতে রাত্রে খাওয়ার জন্য কি দিয়েছিলেন ওকে? উনি কাল রাতে কিছুই খাননি। হ্যাঁ, আর আমি তো শুধু দুধ দিয়েছিলাম, আর ও দুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিল। আসলে সরি টু সে, ওনার প্যারালাইসিস হয়ে গেছে। কি? ওর বডির অনেক পার্টস কাজ করছে না। হে ভগবান! ভয় পাওয়ার দরকার নেই, আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি রিকভার করে যাবে। ডাক্তারবাবু, ইনি কবে ঠিক হয়ে যাবেন? একটু টাইম লাগবে, কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। আমি আসছি তাহলে কাকিমা, আমি ওষুধ লিখে দিয়ে দিচ্ছি, আপনারা আনিয়ে নেবেন। হ্যাঁ। হরি ওম, হরি ওম, হরি ওম, হরি ওম। মা, খাবার বেড়ে দিয়েছি, চলুন খেয়ে নেবেন। বাবু সুদীপকে খাইয়ে দিয়েছো? হ্যাঁ মা, আমি নিজের হাতে খাইয়ে দিয়েছি। আচ্ছা শোনো, সেদিন আমি যে দুধ দিয়েছিলাম ওকে, তার কারণেই তো নয়? মা, কি বলছেন আপনি? এরকম কিছুই না। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে হঠাৎ করে এটা কি করে হয়ে গেল। আমার তো মনে হচ্ছে হয়তো আমার বাড়ির ওপরে কেউ নজর লাগিয়েছে। বুঝতেই পারছি না হচ্ছেটা কি। আমি তো এখন সব কিছু দুর্গা মার ওপরে ছেড়েছি, উনিই সব ঠিক করবেন। মা, দুর্গা মাতা আমাদের পরীক্ষা নিচ্ছেন, কিন্তু আমি জানি যে সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা, এক কাজ করছি, আমি খাবার এখানেই আনছি, ঠিক আছে? ঠিক আছে বাবু। ডাক্তারবাবু, আমার ছেলে কদিনে ঠিক হবে, কিছু আইডিয়া আছে কি? কাকিমা, এখন বলা তো মুশকিল হয়ে যাবে, কিন্তু তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এরকম অনেক কেস আমি হ্যান্ডেল করেছি, কারো কারো 6-7 মাস লেগে যায়, আবার কারো কারো 1 মাসেই। দুর্গা মার আশীর্বাদে তাড়াতাড়ি ঠিক হয়ে যাক। বাবু, এই সময় তো তুমিই আমাদের জন্য ভগবান। আরে কি বলছেন আপনি কাকিমা, বাঁচা মরা তো ওপরওয়ালার হাতে রয়েছে। আমরা ডক্টররাও নিজেদের 100% দিই, কিন্তু তারপর আমরা ওপরওয়ালার হাতে ছেড়ে দিই। আচ্ছা কাকিমা, আমি এবার হ্যাঁ। চলি তাহলে। ঠিক আছে, যাও ডাক্তারকে ছেড়ে হ্যাঁ। আসো। বাবু, তুই তাড়াতাড়ি ঠিক হয়ে যাবি, কোনো চিন্তা করিস না। কি ব্যাপার? অ্যাক্টিং
নিয়ে তো তুমি শাহরুখ খানকেও পিছনে ফেলে দেবে। আরে আমি তো শুধু কাঠের পুতুল মাত্র। ডিরেক্টর ম্যাডাম যেমনটা বলবেন আমি তেমনটাই কাজ করব। এখন ম্যাডাম যেমন পারফরমেন্স খুঁজছেন তেমনই পারফর্ম করি আমি। বেশ ভালোই তো অ্যাক্টিং করো, তাই না? জানি ম্যাম, তোমার থেকেই তো শিখেছি। কিন্তু একটা বিষয় আমার ভয় লাগছে। ডাক্তারির এবিসিডিও আমি জানি না, এদিকে তোমার শাশুড়িকে উল্টোপাল্টা বলে যাচ্ছি। তোমার হাজবেন্ড যদি কিছু জানতে পেরে যায় তাহলে আমাদের আর রক্ষে নেই। তোমার প্রাণ নেওয়ার আগে ওর বডিতে তো প্রাণ আসতে হবে, তাই না? তুমি একবার ভেবে তো দেখো, তোমার শাশুড়িকে বোকা বানানো যায়, কিন্তু তোমার হাজবেন্ডকে আজকেও বলতে পারছে না, হাঁটতে পারছে না, কিন্তু এক না একদিন তো সন্দেহ হবে যে আমরা যেই মেডিসিনটা ওকে দিচ্ছি ওটা ওকে ঠিক করার জন্য না, বরঞ্চ ওকে মারার জন্য। এত কিছু ঘটনা ঘটার পরেও এই জন্য সবচেয়ে সেফ হলো আমার বাড়ি আর আমার বেডরুম। এই কথাটা তুমি ঠিক বলেছো একদম। এইভাবেই কাজ করতে থাকো, কাল দেখা হবে। কালকে? আজকেই তো চেক আপ করতে এসেছিলাম। কাল থেকে তুমি রোজ আসবে, আর সেটাও রাত্রে। রাত্রে? কিন্তু কেন? হ্যাঁ, ওই সন্ধ্যাবেলা তোমার কিছু ঋণ রয়ে গেছে আমার কাছে, এসে হিসাব মিটিয়ে নিও। ইউ নো না what I mean? ঠিক আছে, তাহলে দেখা হবে রাত্রেবেলা। চলো, বাই বাই। গুড নাইট, বাই। আজকালকার মহিলাগুলো না একদম পাগল হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমার নাম হলো অনুরাগ মিশ্রা আর অপরাধের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, বিবাহিত জীবনে যখন স্বামী বা স্ত্রী কেউ ফিসলে যায় তাহলে বিবাহিত জীবনের আনন্দ হারিয়ে যায়, আর তার প্রভাব শুধু প্রতিপত্নীর ওপরেই নয়, গোটা পরিবারের ওপরে পড়ে। সুরভি তার প্রেমিক প্রদীপের সঙ্গে মিলে ঠিক এমনটাই করছিল। সুরভি প্রদীপের সঙ্গে সময় কাটানোর জন্য নিজের স্বামী সুমিতকে পঙ্গু করার কথা মনে মনে ভাবছিল। আসুন আমরা দেখি সুরভির এই চালটা সত্যিই সফল হয় কি হয় না। মা চলে এসো, জল খাবার রেডি। মা চলে আসুন। আচ্ছা বৌমা, ওই ডক্টর প্রদীপ আসলো না আজকে? মা, আমি না কালকেই ওনার সাথে কথা বলেছিলাম। আজকে ক্লিনিকে অনেক ভিড় থাকবে, তো উনি ডে ভিজিট করতে পারবেন না, রাত 9টার পরেই আসবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মা, আমি না ওকেও জল খাবার দিয়ে আসছি, আর কাপড়ও চেঞ্জ করিয়ে আসছি। ঠিক আছে? আচ্ছা শোন না বৌমা। কি হলো মা? বৌমা, আমি গত জন্মে নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছিলাম, যার কারণে আজ দুর্গা মা তোমাকে বৌমা বানিয়ে পাঠিয়েছে। মা, এভাবে কেন বলছো? আমিও খুব সৌভাগ্যশালী যে তোমার মতন এত ভালো শাশুড়ি আর ওর মতো এত ভালো স্বামী পেয়েছি। তোমাদের সেবা করাটা তো আমার দায়িত্ব। বেঁচে থাকো বৌমা, আর সব সময় খুশি থাকো। যাও। কি খবর আমার হিরো? তুই আমার বাড়ি থেকে বেরোনো বন্ধ করেছিলি, তাই না? কিন্তু এখন তো মনে হচ্ছে যে তুই এই বেডরুম থেকেও বেরোতে পারবি না। আমি করেছি এইসব। তোর এই অবস্থা আমি করেছি। কি করে নিবি বল? হ্যাঁ বল, তুই জানিস আমি কিভাবে করেছি? হ্যাঁ, এমন অবস্থা করব না তোর যে তুই মরার জন্য ভিক্ষা চাইবি, কিন্তু তুই মরতে পারবি না।
একজন মহিলার ওপরে হাত উঠিয়ে তার উপরে চিৎকার করে নিজেকে পুরুষ মনে করিস? হ্যাঁ, এবার দেখা নিজের পুরুষত্ব। ওঠ, ওঠ না। সুরভি, ও সুরভি। আমি ওর জামা কাপড় বদলিয়ে আসছি। মা, মা, ওঠো, খাবার খেয়ে নাও। আরে বৌমা, এখানে কেন নিয়ে এসেছো? আমি বাইরে চলে আসতাম খাওয়ার জন্য। কোনো ব্যাপার না মা, আমি তোমার ফেভারিট ডিশ বানিয়েছি। আচ্ছা বৌমা, সুদীপ খাবার খেয়েছে? হ্যাঁ, খাইয়ে দিয়েছি। আর হ্যাঁ, ওই ডক্টর বাবু এসেছেন? উনিও এসে যাবেন এক্ষুনি। আচ্ছা। তুমি খাও না। হ্যাঁ। কেমন হয়েছে? খুব ভালো। আচ্ছা মা, কিচেনে কিছু কাজ আছে, আমি শেষ করে আসছি। তোমার কিছু লাগলে আমাকে বলো। ঠিক আছে বৌমা। হ্যালো, চলে এসো। সবাই শুয়ে পড়েছে নাকি? হ্যাঁ, সবাইকে শুইয়ে দিয়েছি। ঠিক আছে, আমি আসছি তাহলে। আসো, দেখো তোমার পেশেন্ট। তুমি কি অবস্থা করে দিয়েছো ওর? ওকে ছাড়ো আর আমার ওপর ফোকাস করো। ছাড়ো আমাকে। কাকিমা চলে আসলে না। কেউ আসবে না, মায়ের আজকে রাতের জন্য গেম ওভার করে এসছে। ওভার মানে? আজকের রাত শুধু তুমি আর আমি গেম খেলব, আর দেখার লোকেরা দেখতেই থাকবে। কোনো স্বামীর জন্যে তার ওয়াইফের অন্য কোনো ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক হওয়া, তাও ঠিক তার চোখের সামনে, ঠিক কতটা কষ্টকর হয় সেটা সুদীপ ছাড়া আর কেউ বুঝবে না। সুদীপকে সুরভির উপরে অত্যাচার করা আর কন্ট্রোল করা সুদীপের জন্য ভারী হয়ে উঠেছিল। সুরভির প্রদীপের সঙ্গে মিলেমিশে সুদীপকে তার ষড়যন্ত্রের মধ্যে সামিল করে নেয়, আর এই ব্যাপারটা সাবিত্রী কোনোভাবেই জানতে পারে না। আসুন আমরা এবার দেখব সুরভি আর প্রদীপের সেই পর্দা ফাঁস হবে। হে ভগবান, খুব মাথা ব্যথা করছে। সুরভি, ও সুরভি। হে ভগবান। কি হয়েছে মা? ও জানি না, মাথায় খুব ব্যথা করছে, ভারী ভারী লাগছে। আমি মাথা টিপে দিই? না বৌমা, একটু আরাম করলে ঠিক হয়ে যাবে হয়তো। আচ্ছা বৌমা, রাত্রিবেলা ডক্টর বাবু এসেছিলেন? হ্যাঁ, উনি এসেছিলেন। উনি বললেন যে ওর সুদীপের অবস্থা আগের থেকে অনেক ভালো। কতদিন হলো আমার বাচ্চার আওয়াজটাও শুনতে পাইনি। জানি না আমার সোনার কি হয়ে গেল। ব্যাস একবার ওর মুখ দিয়ে মা শব্দ শুনতে চাই, জানি না কবে শুনতে পাবো।
মা, উনি খুব তাড়াতাড়ি শুনবেন। আমি দুর্গা মায়ের কাছে মানত করেছি, যখন সবকিছু ঠিক হয়ে যাবে তখন আমরা সবাই মিলে ওনার দর্শন করতে যাব। আর আমার মা বলে যে মন থেকে চাইলে দুর্গা মা সবকিছু পূরণ করে। তুমি হয়তো ঠিকই বলছো। মা, আমার মনে হচ্ছে তোমার শরীর ভালো নেই, তুমি একটা কাজ করো, তুমি ঘরে গিয়ে আরাম করো, আমি ওষুধ নিয়ে আসছি। ঠিক আছে বৌমা। হে ভগবান। আমার ওষুধ থেকে কেউ বাঁচতে পারবে না। কি অবস্থা আমার পতি পরমেশ্বর? কি বলেছিলে তুমি? কি যদি আবার ওই ছেলেটাকে আমার সঙ্গে দেখতে পাস যে মার্কেটে ছিল, তো আমাদের দুজনকে জীবিত ছাড়বি না। আর এখন সেই ছেলেটাই রোজ তোর বইয়ের সঙ্গে রোম্যান্স করে তোরই চোখের সামনে। কি করলি তুই? আরে আঙুল ওঠানোরও ক্ষমতা নেই তোর। আরে ধন্যবাদ দে, এত কিছু ঘটনা ঘটার পরেও এত কাজকর্ম করছি, চান করানো, কাপড় বদলানো, বাথরুম নিয়ে যাওয়া, সব। হায়, কত ভালো বউ আমি। আর তুই? তোকে তো আমি সুরভি, আমি দুর্গামার কাছে প্রার্থনা করেছি যে তোমাকে তাড়াতাড়ি ঠিক করে দেবে, তারপর আমরা একসাথে দর্শন করতে যাব। মা, তুমি? বৌমা, আমি সব শুনেছি। খুশি থাকো। আচ্ছা, তুমি গিয়ে খাবার বানাও, ঠিক আছে? তুই তাড়াতাড়ি ঠিক হয়ে যাবি সোনা, একদম চিন্তা করিস না, ঠিক আছে? সুরভি, সুরভি বৌমা। আরে মা, চলে এসেছো তুমি? হ্যাঁ, এই যে মিশ্রা বাবু একটু মিষ্টি পাঠিয়েছে, আচ্ছা। এটা রেখে দিও। আর বাবু, আমি খুব ক্লান্ত, একটু আরাম করে নিই। কিন্তু মা, আগে খাবার তো খেয়ে নাও। আরে না না বৌমা, আজ মিশ্রা বাবুর ওখানে পেট ভরে খাবার খেয়েছি, এখন কিচ্ছু খাবো না। মা, আমি তোমার ফেভারিট ডিশ বানিয়েছি, একটুখানি খেয়ে নাও। অন্য কোনো দিন বৌমা, এখন তো একটুও খেতে পারবো না। চলো, আমি যাচ্ছি। কি করব? এ যদি খাবার না খায় তাহলে আমার পুরো প্ল্যান ভেস্তে যাবে। কি করব? মা, এই নিন, দুধ খেয়ে নিন। বৌমা, এক্ষুনি রেখে দাও, তারপর আমি পুজো শেষ করে খেয়ে নেব, ঠিক আছে? মা, এইবার না ওষুধটা দুধের সাথে নিয়ে দেখুন, আচ্ছা তোমার মাথা ধরা তুড়ি বাজিয়ে গায়েব হয়ে যাবে। আচ্ছা। আমার বাবার যখনই মাথা ব্যথা হতো না, তো মা গরম দুধের সাথে ওনাকে ওষুধ দিতেন, ওনার মাথা ব্যথা চট করে চলে যেত। আমি নিয়ে নেব বাবু, রেখে দাও, পুজো শেষ করে খেয়ে নেব। একদম মনে করে খেয়ে নিও। একদম মনে করে খেয়ে নেব। হ্যালো, চলে এসো। তুমি চলে এসো আমার বাড়ি, এখানেই দেখা করবো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? লাস্ট টাইম সুদীপ আমাদেরকে দেখে নিয়েছিল, তো কি কি করতে হলো। এবার যদি কেউ আমাদেরকে রাস্তাঘাটে দেখে ফেলে না, তাহলে আর বাঁচতে পারবো না। এই জন্য সবচেয়ে সেফ হলো আমার বাড়ি আর আমার বেডরুম, বুঝেছো? ঠিক আছে, আমি ওখানেই আসছি। চলে এসো, বাই। কি হয়েছে মা?
শরীর ঠিক আছে তো? ব্যাস মনটা একটু ঘাবড়াচ্ছে। কাল রাত্রে দুধ খেয়েছিলাম, তারপরে ঘুমিয়ে পড়লাম। কালও ডাক্তারবাবুর সাথে দেখা হলো না। কোনো ব্যাপার না মা। আমার মনে হয় হয়তো আমার বিপি লো হয়েছে, বুকের মধ্যেও ব্যথা হচ্ছে। মা, ডাক্তারবাবুকে ডাকবো? হ্যাঁ ডাকো। হ্যাঁ। হ্যালো ডক্টর প্রদীপ, আর আপনি একবার আমার বাড়িতে আসতে পারবেন কি? মায়ের শরীরটা খুব খারাপ লাগছে, একবার এসে দেখে যান না। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, ওকে। মা, আমি ওনাকে ডেকেছি। হ্যাঁ। কাকিমা, আপনি তো একদম ঠিক আছেন, কোনো প্রবলেম নেই। থ্যাংক গড। তাহলে মনটা এরকম ঘাবড়াচ্ছিল কেন ডাক্তার? আরে কখনো কখনো ওরম হয় একটুখানি। আমি বলেছিলাম না সবকিছু ঠিক আছে। আপনারা বসুন, আমি চা বানিয়ে আনছি। আরে সুরভি বৌমা, শোনো, তুমি একটা কাজ করো, তুমি ডাক্তারবাবুকে নিয়ে সুদীপের কাছে যাও, ওর চেক আপ করাও, ততক্ষণে আমি চা বানিয়ে নিয়ে আসছি। আরে মা, আমি বানিয়ে আনছি তো। আরে না না বৌমা, তুমি তো সারা দিন আমার আর সুদীপের সেবাই করো, আমাকেও তো সুযোগ দাও বৌমার সেবা করার জন্য। তোমরা দুজন যাও, আমি চা নিয়ে আসছি। চলুন। তোমার বউ কখনো তোমায় ঠিক হতেই দেবে না। এই নাও বৌমা, তোমরা দুজন চা খাও। থ্যাংক ইউ মা। থ্যাংক ইউ কাকিমা। আচ্ছা ডাক্তারবাবু, আমার সুদীপ কবে ঠিক হবে? কাকিমা, ট্রিটমেন্ট চলছে ওনার, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ। শোন বাবু, ডাক্তারবাবু বলছেন তুই খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবি। শুনেছিস তুই? তুই জানিস আমি ওদের দুজনের চালাকি ধরে ফেলেছি। তোর একটা কষ্টের, প্রত্যেক ধোঁকার আমি প্রতিশোধ নেব এদের থেকে। তুই চিন্তা করিস না সোনা, আমি তোর চিকিৎসা করাবো, তুই তাড়াতাড়ি ঠিক হয়ে যাবি সোনা। কাকিমা, চায়ের মধ্যে কি মিশিয়েছিলেন আপনি? বিষ। তোমাদের দুজনের চায়ে আমি বিষ মিশিয়েছিলাম। তোমরা দুজন কি ভেবেছিলে আমার ছেলেকে ধোকা দেবে, একটা মায়ের থেকে ওর ছেলে ছিনিয়ে নেবে? না, আমি কখনো এটা হতে দেব না। তোমাদের দুজনের চালাকির ব্যাপারে আমি কাল রাত্রেই জেনে গেছিলাম। আজকে তোমাকে খুব সুন্দর দেখতে লাগছে। আর এ কোত্থেকে আওয়াজ আসছে? ভেতর থেকে? প্রদীপ, এখন সেই সময় এসে গেছে যে আমরা কলেজে করা প্রমিসটা এখন পূরণ করি। ওই বুড়ির কাছে অনেক পয়সা আর গয়না আছে, আমরা সেই সব নিয়ে পালিয়ে যাই।
এমনি তো ওই বুড়ি তোমাকে সন্দেহ করছে, ও সুদীপের চিকিৎসা কোনো অন্য হসপিটালে করাতে চাইছে। আর আজ তো তোমার সাথে দেখাও করতে চাইছিল। সে তো আমি প্রত্যেক দিনের মতো ওনাকে খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে শুইয়ে দিয়েছি, আর এর থেকে তো প্রতিশোধ নিয়ে নিয়েছি। একে ওষুধ খাইয়ে এর এই অবস্থা করেছি। এখন এ নিজের পায়ে কখনো দাঁড়াতে পারবে না। আমি 2-1 দিনে তোমাকে জানাচ্ছি, আমরা এই পুরো বাড়িটাকে লুটে নিয়ে অনেক দূরে চলে যাব। আমি এরকম হতে দেব না। আমার ছেলের সাথে এত বড় ধোঁকা করতে পারবে না ওরা। আমি এদের দুজনকে ছাড়বো না, একদম ছাড়বো না ওদের। আর এই নকল ডক্টরকে ডাকার প্ল্যানও আমারই ছিল। তোমরা দুজন এইভাবেই কষ্ট পেতে পেতে মরো। আমি আমার ছেলের প্রতিশোধ নিয়েছি। আমি তোর প্রতিশোধ দিয়ে নিয়েছি ওদের থেকে। এখন তুই তাড়াতাড়ি ঠিক হয়ে যাবি। বন্ধুরা, আপনারা একটা কথা নিশ্চয়ই শুনেছেন, কামার যা গড়ে মনে মনে গড়ে। আর এই টোটাল গল্পটা দেখার পর আপনারা খুব ভালো করেই বুঝতে পেরেছেন সেটা কে। সুরভি তার শাশুড়িকে প্রত্যেক দিন ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়াত, কিন্তু সাবিত্রী ম্যাডাম একদিনেই বিষ খাইয়ে প্রদীপ আর সুরভিকে চিরজীবনের জন্য ঘুম পাড়িয়ে দিল। সাবিত্রী দেবী যেটা করেছেন সেটা একটা অপরাধ, কিন্তু সুদীপ আর সুরভি নিজের জায়গায় একজন অপরাধী। আপাতত সুদীপ একজন জীবিত লাশ হয়ে বেঁচে আছে। আপাতত আমি বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে আবার দেখা হবে একটা নতুন গল্প নিয়ে। ততক্ষণ নিজের আর পরিবারের খেয়াল রাখুন। জয় হিন্দ, জয় ভারত।